welcome to binodon.com. 29তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষ দিনের এক ঝলক দিয়ে সাজানো কোথায় কি, যা দিয়ে শুরু এবারে binodon.com। পরে টলিবলি খবর জানতে চোখ রাখুন আমাদের বিনোদনের টুকটাকে। নতুন ওটিটি অ্যাপের উদ্বোধনকে ঘিরেই থাকছে এবারকার টুকরো খবর। এরপর যথারীতি রয়েছে গুডস হসপিটাল পরিবেশিত হ্যালো ডক্টর। সবশেষে বিনোদনের চার ঝলক তো থাকছেই। 29তম কলকাতা চলচ্চিত্র উৎসবের আজ শেষ দিন। আবার সেই এক বছরের অপেক্ষা। আলোকোজ্জ্বল নন্দন চত্বর কিছুটা হলেও ম্লান হবে। মানুষের ভিড় চোখে পড়ার মতো, ছোট থেকে বড় সবাই মেতে উঠেছে, আনন্দ করছে। আর আমরাও বেরিয়ে পড়েছি আমেজটুকু ধরে রাখতে। আমি প্রথমত ঠিক মতো বলতে গেলে দুটো দেখেছি, দুটোই ভালো বই। ফিল্ম ফেস্টিভ্যালে পঞ্জিতকে খুব ভালোবাসি, ও উত্তম করকে মহাগুরু ভালোবাসি। ওই জন্য সেই উদ্দেশ্যে 29তম কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে আমি প্রোগ্রাম নিয়ে এখানে এসেছি। Yes, we found that everybody was incredibly friendly. We have been very well received, and it was a lot of fun to be here and to talk to the audiences and meet so many wonderful, nice people. We've seen about 4 films. It was great. Also, yeah, it was just wonderful. খুবই এনজয়েবল। এটা সবথেকে মজার। আজকে আমাদের কলেজের ইন্টারনাল ছিল, আমরা ইন্টারনাল দিয়ে এখানে এসেছি, আমাদের খুবই ভালো লাগছে। পাঠান, গাদার 2, জওয়ানের পর চলতি বছরের ব্লকবাস্টার ছবির তালিকায় নাম লিখেছে অ্যানিমাল। সন্দীপ রেড্ডি বাংলা পরিচালিত এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। 1 ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই ছবি। এক সপ্তাহের মাথায় স্রেফ ভারতীয় বক্স অফিসেই 400 কোটি ছুঁই অ্যানিমালের ব্যবসা। রণবীরের অভিনয় জীবনের অন্যতম সফল ছবির তালিকায় প্রথম দিকে জায়গা করে নিয়েছে অ্যানিমাল। তবে রণবীর অভিনীত এই ছবি নিয়ে বিতর্ক কম হচ্ছে না। অ্যানিমাল ছবিতে উগ্র পৌরুষের উদযাপনে অভিযোগ দর্শক ও সমালোচকদের একাংশের। বাংলাদেশের তারকা অভিনেতা চঞ্চল চৌধুরীর জনপ্রিয়তা এবার বাংলাতেও প্রবল। আয়নাবাজি, হাওয়া, কারাগারের মতো ছবি ও সিরিজ মন জিতে নিয়েছে দুই বাংলার দর্শকদের। তাই তার নতুন ছবি ঘোষণা মানে বিনোদন দুনিয়ার জন্য বিরাট একটা খবর। ঘোষিত হলো অভিনেতার নতুন ছবি দামের। পরিচালক রেদওয়ান রানী। দুই বাংলার উদ্যোগে তৈরি হবে ছবিটি। সাংবাদিক সম্মেলন করে নতুন ছবির কথা ঘোষণা করেছেন নির্মাতারা। বাংলাদেশের আলফা আই চরকির পাশাপাশি এবার বাংলার SVF ফিল্মসও ছবিটি প্রযোজনা করছে। রনি জানাচ্ছেন, সাধারণ মানুষের ভয়াবহ মানসিক শক্তি তাকে যে কোনো ভয়ঙ্কর বিপদ থেকে বাঁচিয়ে তুলতে পারে নিমেষেই। এই ছবিতেও আমি সেই গল্পটাই বলার চেষ্টা করছি। স্বাস্থ্য ভেঙেছে খানিকটা, কিন্তু এখনো শুটিং ফ্লোর মাতিয়ে রাখেন ধর্মেন্দ্র। 88তম জন্মদিনে এই বর্ষিয়ান বলিউড অভিনেতাকে শুভেচ্ছা জানিয়েছেন ইন্ডাস্ট্রির সদস্যরা। হেমা মালিনী সমাজ মাধ্যমে বলেছেন, আমার জীবন সঙ্গীকে জন্মদিনের শুভেচ্ছা। আপনি আমার জন্য কতটা স্পেশাল সেটা কেবল আপনাকে বোঝাতে চাই। বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন দুই ছেলে সানি এবং ববি দেওল। পাশাপাশি বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন মেয়ে এশা দেওলও। ধর্মেন্দ্রের জন্মদিন উপলক্ষে প্রতি বছরে তার জুহুর বাড়ির সামনে সকাল থেকেই ভিড় জমান ভক্তরা। সন্ধ্যায় নন্দন 1-এ দেখানো হলো পরিচালক সেই সাম্প্রতিক ছবি কেনারি। সানি লিওন এবং রাহুল ভাট অভিনীত এই ছবিটি তার কাছে ব্যক্তিগত থ্রিলার বলেই উল্লেখ করেন অনুরাগ। ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে উপচে পড়ে ভিড়। অনুরাগ ছাড়াও উপস্থিত ছিলেন ছবির অভিনেতা রাহুল ভাট এবং প্রযোজক রঞ্জন সিং। ছবি প্রদর্শনের আগে সাংবাদিকদের মুখোমুখি হন দেবডি খ্যাত এই পরিচালক। তাকে সঙ্গ দেন বলিউডের আরেক চর্চিত পরিচালক সুধীর মিশ্রা।
এই ছবিটা চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবে প্রশংসিত হয়েছিল। এই মুহূর্তে জোর চলছে অ্যানিমেল ছবিটিকে নিয়ে। আলোচনার সমালোচনা বিদ্ধ সন্দীপ রেড্ডি বঙ্গা। যদিও বাণিজ্যিক সাফল্যের দিক থেকে নজির গড়েছে এই ছবি মাত্র 7 দিনে বিশ্বব্যাপী 500 কোটি টাকার ব্যবসা করে। এবার ছবি হিট হতেই বিয়ে পিড়িতে বসলেন অ্যানিমেল খ্যাত তারকা কুণাল ঠাকুর। বিয়ে করলেন মোহন সিস্টার্সের মেজ বোন ঝালক দিকলাজা খ্যাত মুক্তি মোহনকে। ওটিটি অ্যাপের দুনিয়ায় সিনেমা হলে বিভিন্ন ভাষার সিনেমা দেখার চল নিতান্তই হাতে গোনা। শুধু বাংলা নয়, বিভিন্ন ভাষার সিনেমা কিংবা সিরিজ একটি অ্যাপের মাধ্যমে দর্শকদের কাছে তুলে ধরতে আত্মপ্রকাশ করল হিপিক্স। সম্প্রতি শহরের এক 5 হোটেলে অভিনেত্রী পায়েল সরকার, কুশল চক্রবর্তী, ঋষি কৌশিক, আরিয়ান, সুমন ব্যানার্জি সহ অন্যান্য পরিচালকদের পাশে নিয়ে এই ওটিটির উদ্বোধন করেন এর কর্ণধার রূপক চ্যাটার্জি। একই দিনে ঘোষণা করা হলো হিপিক্সে তাদের আগামী সিরিজ এবং সিনেমাগুলি। পরে আমাদের মুখোমুখি হয়ে রূপক চ্যাটার্জি, পায়েল সরকার ও কুশল চক্রবর্তী জানান, এই উদ্যোগটা অনেকদিন ধরেই আমি নেব ভাবছিলাম। বেসিক্যালি তো প্যান্ডেমিকের সময় যখন সবাই ঘর থেকে কাজ করছিল, রিমোটলি কাজ করছিল, তখন ভাবলাম যে একটা কিছু কনস্ট্রাকটিভ বানাবো আর কি। একটা ওটিটি প্ল্যাটফর্ম যেটা বাংলাতে নেই, যেটা ইন্ডিয়াতে কোথাও নেই, সেরকম এমন একটা ওটিটি প্ল্যাটফর্ম দিতে জনগণকে, যেখানে শুধু বাংলা সিনেমা নেই, সেখানে ভালো ভালো হলিউডের সিনেমা দেখানো হবে, ভালো কোনো হিন্দি সিনেমা দেখাতে পারি আমরা, ভালো কোনো তামিল তেলুগু সিনেমা দেখাতে পারি বা অন্য ল্যাঙ্গুয়েজের সিনেমা দেখাতে পারি। ওটিটি প্ল্যাটফর্মটা তৈরি করে এমন একটা প্ল্যাটফর্ম বাঙালিকে দেবো যে নানান রকমের কন্টেন্ট নিয়ে আসি, নানান রকমের রিজিনাল কন্টেন্ট নিয়ে আসি। ঠিক তেমনি আমাদের ওটিটি প্ল্যাটফর্মটাও সেই রকম স্কেলেই গেছে এবং নানান রকমের কন্টেন্ট দিয়ে আমরা জিনিসটাকে সাজিয়ে তুলবো। প্লাস অলসো আর একটা বিরাট ব্যাপার, বাংলা সিনেমা ইন্টারন্যাশনাল ফ্লাইটে চলছে। আমার মনে হয় ওটিটি ইজ আ ওয়ান্ডারফুল প্ল্যাটফর্ম, যেখানে অনেকগুলো সুবিধা আমরা এক জায়গায় পাই। তো সেটা একটা আমার মনে হয় বিরাট সুবিধা ওটিটির। অ্যান্ড হিপিক্স দ্য ওয়ে দে হ্যাভ কাম আপ দিস টাইম, এত ধরনের এত রকম কন্টেন্ট নিয়ে। আর এটা খুব ভালো যে হিপিক্স প্রথম থেকেই দে আর ফোকাসিং অন ইউনো keeping a space for the directors and actors who are newcomers. That is very good. বাংলা ওটিটির একটা মারাত্মক জায়গা আছে এবং সেখানে এই যে মানে আগমন, এটা মারাত্মকভাবে স্বাগত। তার কারণটা হচ্ছে এটা একটা অন্যরকম বিনোদনের একটা জগৎ খুলে দেবে। হ্যালো ডক্টর, পরিবেশনায় গুডেস হসপিটাল, কেষ্টপুর। আমার নাম গুন্টুতু লোকেশ পাড়ারাও, আমি ব্যারাকপুর শ্যামনগরে থাকি। অ্যাকচুয়ালি কী হয়েছে, আমার মার একটু ব্রেন স্ট্রোক হয়েছিল 2 বার। তারপরে আমি অনেক হসপিটাল ঘুরেছিলাম, বা একটু অনেক কন্ট্যাক্ট করে এই হসপিটাল আমি কন্ট্যাক্ট পেয়েছি একটা ভগবানের মতন। তখন এখানে ডক্টর ডি.কে প্রধানের আন্ডারে আমার মা ভালো ট্রিটমেন্ট পেয়ে এখনো সুস্থভাবে বাড়ি নিয়ে যাচ্ছে। মানে এই হসপিটালে সার্ভিস দিচ্ছে যেরকমভাবে, আর এখানে নার্সেস ডক্টর যেটা হেল্প পেয়েছে আমি খুব ভালো ছিল। সেই জন্য আমি বলি ফিউচারে কারো এরকম থাকলে এই হসপিটালে এসে যোগাযোগ করবেন, ভালো ট্রিটমেন্ট পাবেন আর পেশেন্টটাকে ভালো সুস্থভাবে বাড়ি নিয়ে যেতে পারবেন। मेरा नाम मोहम्मद मीर कासिम अंसारी है। मैं अपने दामाद को यहाँ गुड आइस हॉस्पिटल में लेकर आया हूँ। यहाँ हर तरह का सुविधा है। उसको मतलब ब्रेन हेमरेज हुआ था, जिसको डॉक्टर प्रधान सर ने मतलब दिमाग का ऑपरेशन करके मतलब उसको सही किया। हम लोग अभी ठीक है। स्वास्थ्य पार्टी से हमको यहाँ फैसिलिटी मिला। यहाँ का मैनेजमेंट देख करके बहुत खुश हुए। बहुत अच्छा डॉक्टर है प्रधान साहब, और यहाँ का जो भी स्टाफ है बहुत अच्छे हैं, और ये लोग पेशेंट से भी घुल मिल के बात करते हैं, अच्छा सेवा देते हैं, और उम्मीद करते हैं देते ही रहेंगे। भगवान न करे कि कोई ऐसा केस आए, अगर जो आता है किन्हीं को भी तो यही लेकर आइए। यहाँ बहुत अच्छा सुविधा है, बहुत अच्छा है। ये इनको मैं बहुत बहुत धन्यवाद करना चाहता हूँ डॉक्टर साहब को, यहाँ के जो भी मैनेजमेंट है सबको, सारे स्टाफ को।
পিয়াকে বিয়ে করার পর পরমব্রত সোশ্যাল বিভ্রাট, অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় পরম পিয়াকে নিয়ে যা হুল্লোড় তা দেখে একেবারেই অতিষ্ঠ পরমব্রত। পরিবারে অশান্তির ঝড়, নিজেদের বিয়ের আংটিও খুলে ফেলেছেন অভিষেক ঐশ্বরিয়া। সোশ্যাল মিডিয়ায় বৌমাকে আনফলো করেছেন অমিতাভ বচ্চন। বোম্বাদা আমার কাছে প্রীতিসুলভ এক মানুষ, চলচ্চিত্র উৎসবে প্রসেনজিতের পঞ্চমুখ অদিতি রাও হায়দরেই। টলিপাড়ায় পরিচালক হিসেবে নিজের জায়গা পাকা করে নিয়েছেন সৌরভ চক্রবর্তী। এবার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়কে পরিচালনা করলেন তিনি। ঘড়ির কাঁটা বলছে সময় শেষ। গুড বাই।